আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। লাস্ট দুটো ভিডিও ধরে তোমাদের সাথে গ্লোবাল ভিলেজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর 11th মে এই বছরের মতো গ্লোবাল ভিলেজ ক্লোজ হচ্ছে। আর গ্লোবাল ভিলেজ এই যে মে মাস নাগাদ ক্লোজ হয়, আবার কিন্তু এটা ওপেন হবে অক্টোবর মাস নাগাদ। মানে প্রায় 6 মাস ধরে এই বিশাল আকার মেলাটা চলে আর 6 মাস বন্ধ থাকে। তো চলো, আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিনি প্যানকেকস অর্ডার করেছিলাম। কেমন অর্ডার করেছিলাম, কেমন ছিল খেতে, সবটাই বলবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই দোকানটাও এত কালারফুল, এত সুন্দর লাগছে, আর এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে প্যানকেকের, তাতেই খিদেটা বেড়ে যাচ্ছে। ওই দেখো ওখানে ওরা প্যানকেক একদম লাইভ বানিয়ে দিচ্ছে। আর এখানে তো অনেক অনেক রেস্টুরেন্ট, অনেক অনেক ছোটোখাটো খাবারের জয়েন্ট। তো কোনটা ছেড়ে কোনটা ট্রাই করা যেতে পারে, সেটার জন্য প্রায় 2-4 বার গ্লোবাল ভিলেজ আসতে হতে পারে। তো চলো, আমাদেরটা মনে হয় এবার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে ওটা দেখতে দিই। এই যে দেখো, ওখানে যে কয়েকটা রাখা ছিল তার থেকে আমরা এটা অর্ডার করেছিলাম। দেখতে তো ভীষণই সুন্দর আর খেতেও দুর্দান্ত ছিল। আমি দুটো মতো খেলাম, বাদ বাকি আলিশাকে এখন খাওয়াচ্ছে অর্ঘ বসে। আর আমি ভাবলাম আমি একটু একাই ঘুরে দেখি। তো আমি এখন চায়না প্যাভিলিয়নটাতে চলে এসেছি। আর প্রচুর ভিড় এই জায়গাটাতে, মানে একদম ভিড় গিজগিজ করছে। এই দেখো, আর এইখানেই পরপর অনেকগুলো দেশের কিন্তু প্যাভিলিয়ন আছে। চলো আস্তে আস্তে দেখতে থাকি। আর খাওয়া দাওয়া, ঘোরা, মজা করা ছাড়াও প্রচুর কিন্তু মানুষজন শপিং করছে। মানে লিটারেলি শপিং ট্রলি ভর্তি ভর্তি, কার্ট ভর্তি ভর্তি শপিং করছে। তো সেটা দেখে বেশ অবাক হলাম। আসলে আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন এত ভালো করে ঘুরে দেখার, এক্সপ্লোর করার সুযোগ পাইনি, কারণ সেদিন সময় অনেকটাই কম ছিল। তো তার জন্যে। আর দেখো, ঘুরতে ঘুরতে আবার অন্য একটা প্যাভিলিয়নে কিন্তু আমি এসে গেছি। আর আমি এখন হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। এইখানটাতে আছে দেখো গ্লোবাল ভিলেজের মেন যে স্টেজটা, ওটা। তো কিছু একটা পারফরমেন্স হচ্ছে। চলো একটু পরে সামনে গিয়ে একটু দেখে আসবো। আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে, ওইগুলোতেও কিন্তু আরও অনেক অনেক দেশের প্যাভিলিয়ন আছে। তো দেখা যাক, মনে তো হয় না যে আজকে আমরা পুরোটা কভার করতে পারবো। চলো, যতটা করা যায়, আবার নালে পরের বছরের অপেক্ষা। আর এখন আমরা আমেরিকা, রাশিয়া এই পাশের প্যাভিলিয়নগুলোতে একটু ঘুরে দেখব। আর এখন দেখো, সামনে আছে রাশিয়া, আর তার পাশে আছে আফ্রিকা। আর আফ্রিকার প্যাভিলিয়নটা ভীষণ ভালো লেগেছিল আমার। আমরা যখন শেখ জায়েদ ফেস্টিভ্যালে গিয়েছিলাম, তো ভীষণই কালারফুল। আর এখানেও গ্লোবাল ভিলেজেরও আফ্রিকার প্যাভিলিয়নটা কিন্তু সেরকমই, আরও সুন্দর, আরও কালারফুল। চলো ঘুরে দেখি। প্রচুর প্রচুর জিনিস তো পছন্দ হচ্ছে, কিন্তু এরকম জায়গায় দামটাও কিন্তু বেশি। চলো ঘুরে দেখি আর কি। আর এখন আমরা আছি রোড অফ এশিয়া এই জায়গাটাতে। এই জায়গাটার ভেতরে অনেক ছোট ছোট দেশের প্যাভিলিয়নগুলো আছে। প্রত্যেকটাতে আর ভেতরে ঢুকছি না, কারণ অনেকটাই আমরা ঘুরে ঘুরে বেশ এবার ক্লান্ত হয়ে গেছি। এই জায়গাটা থেকে এখন বেরিয়ে আমরা ওই যেখানে রেস্টুরেন্টগুলো পরপর ছিল, ওই জায়গাটাতে এখন যাচ্ছি। একটু একটু কিন্তু এবার খিদেও পেতে শুরু করেছে। চারিদিক দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি কত কিছুই বোধহয় এখনও দেখা বাকি রয়ে গেল। চলো, এই রেলওয়ে মার্কেটটা ছাড়িয়ে আমরা এখন অন্য দিকটাতে চলে এসেছি। আর এই জায়গাটা কি ভালো লাগছে দেখো। এরকম অনেকটা আমরা শেখ জায়েদ ফেস্টিভ্যালেও দেখেছিলাম। এখানটা একটা শো হচ্ছে, তাই ভাবলাম কিছুক্ষণ আলিশাকে নিয়ে দাঁড়িয়ে দেখি।
বেশ অন্যরকম শোটা লাগছে। চলো একসাথে দেখা যাক। শোটা তো বেশ ভালোই লাগছে, তাই দাঁড়িয়ে দেখছি। আর আমি কিন্তু ভিডিওর স্পিড একদম বাড়াইনি। এরা এতটাই দ্রুততার সাথে পুরো ব্যাপারটা করছে, দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। পুরো পারফরমেন্সটা অনেকক্ষণের ছিল, তবে তার কিছুটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। আর চলো, এনাদের পারফরমেন্স বোধহয় এবার শেষের পথে। ভীষণ ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো। চলো তাহলে এরপর যাওয়া যাক। কিছু খাবার দাবার ওরা অর্ডার করছে বোধহয়, চলো যাওয়া যাক। থ্যাংক ইউ। এটা একটা চিকেন নাচোস প্ল্যাটার, একটা মেক্সিকান স্ট্রিট ফুড। আমরা এখন আছি টাকো টাকো বলে একটা মেক্সিকান স্ট্রিট ফুডের রেস্তোরাঁতে। আর আরেকটা আমরা দেখো অর্ডার করেছিলাম টাকোস প্ল্যাটার, এটাও ভীষণ ভালো হয় খেতে। এদিকে আমরা বসে খাচ্ছি, আর রেস্টুরেন্টে বসেই দেখতে পাচ্ছি আবার একটা শো শুরু হয়ে গেছে। আবার একদল এসেছে পারফরমেন্স করতে। ভীষণই ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর হাওয়া চলছে, সব মিলিয়ে বেশ এনজয় করছি। চলো, আপাতত পেটটা বেশ ভর্তি, খুব ভালো ছিল খাবারগুলো। আর এখন দেখো আমরা আছি ইন্ডিয়ান চাট বাজারের সামনে। তো দেখে তো ভীষণই লোভ লাগছে, কিন্তু পেটে একদমই জায়গা নেই। আর আজ দেখো বেশ ভিড় আছে। আমরা তো তাও উইকডেজে গিয়েছিলাম, না জানি উইকেন্ডে এখানে কত ভিড় হয়। চলো এবার একবার যাওয়া যাক মেন স্টেজের সামনে। ঘুরে ঘুরে আমরাও বেশ ক্লান্ত, এবার ইচ্ছে করছে কোথাও বসে পড়ি। অনেকক্ষণ বসেই থাকি, কিন্তু উপায় নেই, আমাদেরকে আবার ফিরতে হবে আবুধাবি। তাই এবার হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। অনেক কিছু এখনও দেখা বাকি রয়ে গেল, কে জানে, সেটা হয়তো পরের বছর দেখা যাবে আবার। আর আমরা এখন ফেরার পথ ধরেছি। আর শুনেছি আমাদের ওখানকার মেলাগুলোর মতো এই গ্লোবাল ভিলেজেও নাকি শেষের দিকটায় অনেক কিছুতে ছাড় পাওয়া যায়, রাইডসগুলোতে আর দোকানগুলোতে। কে জানে, আবার এবছর তো আর আসার সুযোগ হলো না, পরের বছর চেষ্টা করব শেষের দিকটাতে আসার। তবে হ্যাঁ, ভিড়ও হবে ওই সময় খুব, সেটাও একটা কথা। তো আমাদের ওই দিন ঘোরাটা খুব ভালো হয়েছিল, আর ওই সময় ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল।
তো আমরা ভীষণ মজা করেছিলাম। আর সব দিক দিয়ে আমাদের গ্লোবাল ভিলেজের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর একটা মজার কথা হলো, গ্লোবাল ভিলেজ যাওয়ার আগে প্রচুর ভিডিও রিলস চোখে পড়েছে বা দেখেছি, অনেক ফুড জয়েন্টের কথা, অনেক ভালো রেস্তোরাঁর কথা অনেক ক্রিয়েটাররা শেয়ার করেছিল। কিন্তু বিশ্বাস করো, এখানে আসার পর সমস্ত কিছু গুলিয়ে যায়। আর অর্ঘ্যও অনেকবার চেক করেছে, তা সত্ত্বেও আমরা ওই জায়গাগুলো যেতেই পারিনি। চলো, ভিডিওটাও আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।